We're beautiful like diamonds in the sky. Shine bright like a diamond. Shine bright like a diamond. Shine bright like a diamond. তেইহং আর জাংকুকের বিয়ে হয়েছে 1 মাস হচ্ছে। জাংকুক এখনো বউ বাড়িতে নাইনি, বিয়ে করে শ্বশুর বাড়িতে রাখছে, কারণ তেইহং এর বয়স অনেকটাই কম ছিল। জাংকুককে এক প্রকার জোর করে তেইহং এর সাথে বিয়ে দেওয়া হয়েছে। জাংকুকও পরিবারে কথা রাখতে তেইহংকে বিয়ে করেছে, তবে এই বিয়েতে জাংকুকের কোনো আপত্তিই ছিল না, শুধু তেইহং এর বয়সটাই তার সমস্যা ছিল। জাংকুক শহরে জব করে, সে বিয়ে করে বউ শ্বশুর বাড়ি রেখে শহরে থাকে। তে যখন বড় হবে তখন তার সাথে সংসারটা সে শুরু করতে চায়। বাসরটাও এখনো বাকি আছে। তেইহং এর চেহারাটাও ঠিক মতো এখনো দেখেনি জাংকুক। তে ছোট মানুষ, সবসময় ঘোমটা মুখ পর্যন্ত দিয়ে থাকে, গ্রামে যেমন নিয়ম সেরকম। 2 দিন পরেই কুরবানি ঈদ। জংকুক বাসায় এসেছে, ওর মা সকাল থেকে কান্নাকাটি শুরু করে দিয়েছে তেইহংকে নিয়ে আসার জন্য। বিয়ের পর এটা প্রথম ঈদ, যদি বাড়িতে বউই না থাকে তাহলে লোকে কি বলবে। যা বাবা জাংকুক, তুই তেইহংকে নিয়ে আয়, ও কয়দিন থাকুক না এখানে, দরকার হয় আবার রেখে আসিস, কিন্তু ওকে কয়টা দিনের জন্য নিয়ে আয়। আম্মু, আমি তোমাকে বলিনি আরো 2 বছর পর ওকে আনবো, এখন এত তাড়াহুড়া করছো কেন? তুই যদি তেইহংকে না আনিস তাহলে আমি ঈদের দিন চুপচাপ দরজা লাগিয়ে রুমে বসে থাকবো। মানুষ ছেলের বউ নিয়ে কত মজা করে, আর আমার ছেলের বউ থেকেও নেই। ছোট মেয়ের সাথে বিয়ে দিলাম যে বুঝিয়ে পড়িয়ে শিখিয়ে নিব, কিন্তু তোর জন্য কোনো শখই পূরণ হলো না আমার। ঈদের দিন তুই আর তোর বাবা সব কাজ করবি। জিন কান্না করতে করতে রুমে চলে যায়। জাংকুক গুরুত্বই দেয় না। রাতে জাংকুক খাবার খাবে, কিন্তু বাসায় কোনো রান্নাই হয়নি। জাংকুক আর জাংকুকের বাবা আরএম বসে আছে, কিন্তু জাংকুকের মা রুম থেকে বেরই হয় না। তোর মাকে তো আমি চিনি, এই মহিলা যেটা ভাবে সেটাই করে ছাড়ে। রান্না আজ থেকে বন্ধ করে রাখছে, কাল বাদে পরশু কুরবানি, আরো একটা কাজও করেনি। কি একটা অবস্থা! তুই না হয় জাংকুক বৌমাকে নিয়ে আয়। বাবা তুমিও। এরপর সেদিন রাতে বাবা ছেলে না খেয়েই পার করে দেয়। জংকুক আর কোনো উপায় না পেয়ে তার মায়ের কাছে যায়। আম্মু যাও, তুমি নিয়ে আসো তোমার বৌমাকে। আমি আনতে পারবো না। আমি কেন যাব? তোর বউ, তুই যাবি আনতে। আমি বললাম না আনতে পারবো না, এখন তুমি গিয়ে নিয়ে আসলে আসো, না হলে না আনো, তোমার বিষয়। জংকুক রুম থেকে বের হয়ে চলে যায়। জিন বিকালে গিয়েই তেকে নিয়ে আসে। তে কেবল ক্লাস 8-এ পড়ে, সে খুব ছোট মানুষ, সংসার সম্পর্কে তার কোনো ধারণাই নেই। তার প্রথম পিরিয়ডই হয়েছে 3 মাস আগে। তে অনেক খুশি, সে শ্বশুর বাড়ি যাবে। তার মা তাকে বলেছে যে শ্বশুর বাড়ির সবাই অনেক ভালো হয়, আদর করবে, নতুন নতুন কাপড় পাবে, ঈদ সালামি পাবে। এসব শুনে তে অনেক খুশি হয়ে যায়। জিন তের জন্য অনেক সুন্দর সুন্দর শাড়ি কিনে রেখেছিল, সেগুলো তেকে দেয়, আর গয়নাও দেয়। তে এগুলো পেয়ে অনেক খুশি। জিন জাংকুকের রুম দেখিয়ে তেকে বলে ওটাই ওর রুম। শোনো তে মা, আমাকে মা বলে ডাকবে, বুঝছো? তে সাথে সাথে মা ডাকা শুরু করে দেয়। তে অনেক চঞ্চল প্রকৃতির। ভিতরে যাও, আমার ছেলে আছে, তাকে একদম রাগাবা না, এটা তোমার রুম, তুমি ওর সাথে থাকবা। তে হ্যাঁ শুলক উত্তর দিয়ে রুমে প্রবেশ করলো। তেকে রুম দেখিয়ে দিয়ে জাংকুকের আম্মু চলে যায়। জাংকুক তখন ঘুমাচ্ছিল। তে রুমে গিয়ে দেখতে পারে জাংকুক ঘুমাচ্ছে। জংকুক নিজের কাছে কিছু একটা অনুভব করে জড়িয়ে ধরে, ও কোলবালিশ মনে করেছিল। জাংকুক ঘুমের মাঝে চোখ খুলে দেখে একটা অল্প বয়সী মেয়ে তার পাশে শুয়ে আছে। জাংকুক মেয়েটাকে ডাক দেয়। তে চোখ খুলে দেখে জাংকুক তাকে ডাকছে। কি ভাইয়া, ডাকছেন কেন এত রাতে? জাংকুকের আর বুঝতে বাকি নেই, এইটাই তার সেই বউ। তোমার নাম কি তে? হ্যাঁ, আপনি দেখে আমার নামও জানেন না। তোমাকে এই রুমে পাঠিয়েছে কে? জি আম্মু। এই আম্মুটা না। আচ্ছা ভাইয়া, আপনি কি আমার সাথে থাকবেন? থাকবো মানে? আর ভাইয়া কাকে বলছো? আপনাকে। আপনি তো আমার ভাইয়া। কে বলেছে? আপনার মা আমার মা। তাহলে তো আমরা ভাই বোনই হলাম। ও মাই আল্লাহ, এইটা একবারে বাচ্চা। কি বললেন? কিছু না, আমি তোমার ভাইয়া না। তাহলে মা যে বললো আপনি মায়ের ছেলে। বোকা, আমি তোমার হাজবেন্ড। হাজবেন্ড? হ্যাঁ, স্বামী হই, স্বামী স্বামী। ও আচ্ছা, স্বামী। একটু চালাক হও, এত বোকা থাকলে সমস্যা। আচ্ছা স্বামী, আমার কাপড়গুলো কই রাখবো? আলমারিতে। চাবিটা দেন স্বামী। স্বামী হই মানে এই না যে কথায় কথায় তুমি আমাকে স্বামী ডাকবে। তাহলে কি ডাকবো? কি আর বলি। জাংকুক রুম থেকে বের হয়ে যায়।
মনে মনে একটু খুশি হয় যে তার বউ এত সুন্দর। সে আগে খেয়ালই করেনি এত সুন্দর একটা মেয়ে তার বউ, কিন্তু চিন্তাও হয় যে তার বউ তো অনেক ছোট, সে তার সাথে কিছুই করতে পারবে না। তো এদিকে তো জাঙ্কুকের আফসোসের শেষই নাই, সে কিছু করতে পারবে না দেখে তার খুবই আফসোস হচ্ছে। চলো এবার দেখি তারা রাত্রে কি করছে। রাত্রেতে জিনের সাথে গল্প করছিল আর কাজ করছিল। জাঙ্কুক উপর থেকে সব দেখছিল আর মুসকে মুসকে হাসছিল, কারণ তার বউ এত বাচ্চামি করে, না হেসে উপায় নেই। রাতে জাঙ্কুকের মা থেকে শিখিয়ে দেয় জাঙ্কুককে জড়িয়ে ধরে ঘুমাতে, আরো অনেক কিছু। জাঙ্কুকের মা মূলত চাচ্ছিল জাঙ্কুক তের প্রতি আকৃষ্ট হোক। তে যেই ভাবে সেই কাজ। জাঙ্কুক সোফায় ঘুমাতে চায়, কিন্তু তেই সোফায় যায়। তুমি বেডে ঘুমাও। না, আমি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো। হোয়াট? হ্যাঁ, আপনি বেডে আসেন, নয়তো আমি ওখানে চলে যাব। জাঙ্কুক তের কথার ফাঁদে পড়ে, বেডে যায়। তে আষ্টে পিষ্টে জাঙ্কুককে জড়িয়ে ধরে রাখে। জাঙ্কুকের অনেক ভালো লাগছিল, তবে অনেক অস্বস্তিও ফিল হচ্ছিল। আপনি কেন আমায় ধরেন নাই? আমাকে ধরুন, না হলে আমি কিন্তু কান্না করে দিব। জাঙ্কুক উপায় না পেয়ে তেকে জড়িয়ে ধরে। তের পুরো শরীর জাঙ্কুকের সাথে মিশে আছে। জাঙ্কুকের তো আরো কিছু করতে মন চাচ্ছে, কিন্তু সে তো করতে পারবে না। নিজের উত্তেজনা সামলাতে না পেরে তে ঠোঁটে একটা কিস করে বসে। তে জাঙ্কুককে ছেড়ে দেয়। জাঙ্কুক মাতাল কণ্ঠে বলে, কি হলো? আপনি আমাকে এটা কি করলেন? আম্মু তো এটা বলেনি। আম্মু কি বলবে? আম্মু আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে বলছে, কিন্তু ঠোঁটের মধ্যে ঠোঁট দিতে বলেনি। জাঙ্কুক তের কথা শুনে পুরো বোকা বনে যায়। এই মেয়ে বলে কি? জাঙ্কুক বুঝতে পারে ওর মায়ের প্ল্যান সব। শোনো, আমি যে তোমাকে কিস করলাম এইটা আবার কাল আম্মুকে বলো না। এসব কথা বলতে হয় না, পচা বলবে লোকে। তাহলে পচা কাজ করলেন কেন? এটাকে আদর বলে, তুমি বুঝবে না। তাহলে পচা বললেন? উফ, আমার ভুল হয়ে গেছে, ঘুমাও। তে আবার জড়িয়ে ধরে জাঙ্কুককে। জাঙ্কুকও জড়িয়ে ধরে, কিন্তু এবার নিজেকে কন্ট্রোল করে নেয়। তে ইতিমধ্যেই ঘুমিয়ে পড়েছে। জাঙ্কুকের চোখে কোনো ঘুম নেই, তার ভিতরে লাভা জ্বলছে। ইসমা, তুমি আমারে কি অশান্তিতে ফেললা। জাঙ্কুক কিছুটা নিজেকে শান্ত করতে তেকে ঘুমের মাঝে একটু আদর করে দেয়। জাঙ্কুকের এভাবে তেকে ছুতে বেশ ভালো লাগছিল। জাঙ্কুক কি পরিমাণ খারাপ। যাই হোক, সকালে তে উঠে শাড়ি পেঁচিয়ে যেতে নিলে জাঙ্কুক দেখে ফেলে। এই অবস্থায় কই যাচ্ছ? আমার কাছে শাড়ি পরে নিব, খুলে গেছে। জাঙ্কুক মাথায় হাত দিয়ে বসে পড়ে। কোথাও যেতে হবে না, এভাবে কখনো রুম থেকে বের হবে না। আমি দেখছি, আমি পরিয়ে দিচ্ছি। না, আপনার কাছে পরবো না, আপনি তো সব দেখে ফেলবেন। এই মেয়ে বলে কি? আমাকে রাত্রে জড়িয়ে ধরতে সমস্যা নাই, অথচ আমার থেকে শাড়ি পরিয়ে নিতে সমস্যা। দেখবো তো কি হয়েছে। আমি সাবিনা, আমারই তো হক। না, আমার লজ্জা করে। তুমি চোখ বন্ধ রাখো। জাঙ্কুক আরো তের চোখ বেঁধে দিয়ে শাড়ি পরিয়ে দেয়। শাড়ি পরানোর সময় তের বডি জাঙ্কুকের সামনে একদম শো হয়ে যায়। সব বোঝা যায় জাঙ্কুক শুধু ঢোক গিলেছে আর নিজেকে কন্ট্রোল করেছে। জাঙ্কুকের হাতের সাথে তের পেটে টাচ লাগে। হয়তো এখানে তের চমকে ওঠার কথা ছিল, কিন্তু তার বদলে জাঙ্কুকে আরো চমকে ওঠে। হয়েছে শাড়ি পরানো। আচ্ছা, আমি এখন আসি। সারাদিন কেটে যায়, জাঙ্কুক বাসায় আসেনি। সে শারীরিকভাবে টর্চার হচ্ছে। বউ আছে, কিন্তু সে তার উপভোগ করতে পারছে না। রাতে জাঙ্কুক রুমে আসে আর দেখে তে ঘুমিয়ে গেছে। আমি জানতাম আমার দ্বারা নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে, এজন্য আমি তের আশেপাশে আসতে চাইনি, কিন্তু আমাকে তাও এমন পরিস্থিতিতে পড়তে হলো। এখন আমি কি করব? আমার তো এসব উপভোগ করতে মন চাচ্ছে, কিন্তু ও তো সংসারের বিষয় কিছুই বুঝে না। এত সুন্দর একটা বউ নিয়ে একা রুমে থাকবো কিভাবে? কিছু না করলে তো আমার নিজেকে নিজেই কাপুরুষ মনে হবে। জাঙ্কুক সোফায় ঘুমিয়ে যায়। আজ ঈদ, কিছুক্ষণের মধ্যে জাঙ্কুকদের গরু কুরবানি হবে। তে সকাল সকাল উঠে শাড়ি পরে, নিজের শাশুড়ি দেওয়া শাড়ি, নতুন গয়না পরে নিজেকে রাঙিয়ে ফেলেছে। নতুন বউকে দেখতে পাড়ার মানুষও আসতেছে। জাঙ্কুকের বউকে দেখে সবাই প্রশংসায় পঞ্চমুখ। তে রুমে এসে দেখে জাঙ্কুক রেডি হচ্ছে, ঈদগাহ মাঠে যাবে সালাত আদায়ের জন্য। তে গিয়ে সালাম দিয়ে বাচ্চাদের মতো হাত পাতে। বিষয়টা একটু জাঙ্কুকের কাছে মজাই লাগে। মাঠ থেকে এসে টাকা দিব। না, ভুলে যাবেন, এখনই দিন। জাঙ্কুক পকেট থেকে দুটো 500 টাকার নোট বের করে তেকে দেয়। এত ভাঙতি নেই আমার কাছে, পুরোটাই তোমার। তে এটা শুনে সেই খুশি হয়ে যায়। তাকে অনেক টাকা দিয়েছে জাঙ্কুক। তের এমন খুশি দেখে জাঙ্কুক ওর হাসির মাঝে হারিয়ে যায়। এরপর জাঙ্কুক চলে যায় মাঠে।
মাঠ থেকে এসে তেকে ওর শ্বশুর শাশুড়ি সালামি দেয় অনেক টাকা। তের আজ মন ফুরফুরা, কারণ সে যা ভেবেছিল তার থেকে অনেক বেশি টাকা তার উঠেছে সালামিতে। জাংকুকদের গরু কুরবানি হবে, সেখানে জাংকুক যায়। সবকিছু কাজ শেষে জাংকুক বাসায় আসে, এসে গোস্ত দিতে যায় আত্মীয় স্বজনদের বাসায়। রাত্রে জাংকুক গোসল করবে, কারণ তার শরীরে কিছু মাংস মেখে গিয়েছিল। রুমে গিয়ে দেখে তে নাই, তাই বাথরুমে ঢুকে যায়। আর ঢুকতে না ঢুকতেই দেখে তে গোসল করছিল। তে ঘুষির চোটে সে দরজা লক করতে ভুলে গেছে। তে চিল্লাতেই যাবে, জাংকুক এসে তের মুখ চেপে ধরে দেওয়ালের সাথে পিন করে। তের শরীরে টাওয়াল জড়ানো ছিল। জাংকুকও শার্ট খুলেই ওয়াশরুমে ঢুকছিল। দুইজনের শরীর একদম স্পর্শ হচ্ছে। আরে আমি, চিল্লায়ও না, মা বাবা চলে আসবে তো। তে জাংকুকের হাতে কামড় দেয়। জাংকুক হাত সরায়। আমার সব শেষ হয়ে গেল, আমাকে এখন কে বিয়ে করবে? আপনি আপনি তো সব দেখে ফেললেন। আমার আমি এখন কি বলবো মানুষকে? তের এমন কথা শুনে জাংকুকের চোখ তো কপালে। বিয়ে করবে মানে? তুমি তো আমারই বউ, আর কাকে বলতে যাবে? মানুষ কিভাবে জানবে? আপনি সব দেখলেন তো কি হয়েছে? আমি দেখবো না তো কে দেখবে? আপনি লুচ্চা। লুচ্চা কারে বলা হয় জানো তুমি? হ্যাঁ, আপনি লুচ্চা। আমি তোমার স্বামী না? আমার সম্পূর্ণ অধিকার আছে তোমার উপর। কান্না বন্ধ করো। তে কান্না বন্ধ করে। গোসল করে এখন আমার সামনেই। না, আপনি বাইরে যান। না, যাব না। তোমার শরম ভাঙাবো আগে। আমার সাথে এখন থেকে গোসল করতে হবে তোমার। নাও করো। আমি করব না, আমার শরম করে তো। জাংকুক কোনো কথা না শুনে নিজেই থেকে গোসল করিয়ে দেয়। অনেক কন্ট্রোল করেছে, আর না। বউকে এবার নিজে করে নিতেই হবে, না হয় হাত ছাড়া হয়ে যাবে। একটু পর তেয়ের শরম ভেঙে যায়। সে চুপ হয়ে যায়, আর কথা বলে না। জাংকুক রাতে তেকে নিয়ে ঘুরতে বের হয়। তে অনেক খুশি হয়ে যায়, কারণ জাংকুক তার পছন্দের কাজগুলো করছে। ঈদের রাতে জাংকুকের সাথে ঘুরতে বের হয়েছে তে। আগে কখনো এত রাতে সে বাইরে থাকেনি, এই প্রথম। জাংকুক একটা দোকানে গিয়ে তেকে বলে, কি নিবে নাও। তে অনেক খুশি হয়ে যায়। তার চোখ পড়ে পুতুলের উপরে। সে লাফিয়ে উঠিয়ে বলে, আমি পুতুল নিব। জাংকুক কি বলবে বুঝতে পারছে না। কি একটা অবস্থা, এখনো পুতুল খেলারই ঝোঁক যায়নি। আমি তোমাকে আরো সুন্দর আর বড় পুতুল কিনে দিব। সত্যি? তাহলে থাক, নিব না। তে জাংকুকের কথা বাধ্য মেয়ের মতো শুনে। রাতে ঘোরাঘুরি শেষে তারা বাসায় আসে। রাতে জাংকুককে নিজে থেকেই তে কিস দেয়। এটা কি হলো? সেদিন এটা ভালো লেগেছিল, তাই আবার করলাম। আপনার লিপস এত নরম কেন? আরো অনেক কিছু আছে যেগুলো করলে আরো ভালো লাগবে। তাই? তাহলে করুন। এখন আমাদের জাংকুক গাধা বুঝতেছে না যে সে কি করবে। তার মাথায় এখন আজাইরা আজাইরা জিনিসই ঘুরতেছিল। যেমন আগেকার দিনের মেয়েরা তো 11-12 বয়সেই সংসার করতো, তের তো 15+। জাংকুকের টাচগুলো তের অনেক ভালো লাগে, কিন্তু জাংকুক যখন নিজেকে ইনসাইড করে তখনই তে কান্না শুরু করে দেয়। এই মুহূর্তে তে জাংকুকের কথা শুনতে চাচ্ছেই না, কিন্তু জাংকুকও নিজেকে কন্ট্রোল করতে পারছে না। জাংকুক অনেক লোভ দেখায়, এটা কিনে দিবে ওটা কিনে দিবে তেকে বলে তের সাথে ইন্টিমেট হয়। প্রায় 5 মিনিট কাঁদার পর তে পুরোপুরি জাংকুকের বসে চলে আসে। তেরও এবার খুবই ভালো লাগছে। এ রাতের পর থেকে তে জাংকুকের জন্য পাগলই হয়ে যায়, আর জাংকুকও তেকে অনেক ভালোবাসে। তে জাংকুকের এই আদরগুলোর প্রতি আসক্ত হয়ে যায়। 2 দিন পর জাংকুকের মা দেখে জাংকুক এখন অনেক খেয়াল রাখে তের, ভালোবাসে, সেটাও বোঝা যায়। জাংকুকের ঈদের ছুটি শেষ, সে চলে যাবে। তেকে বাবার বাসায় রাখতে যাবে, কিন্তু তে যাবে না। সে জাংকুকের সাথে থাকবে। সেই কান্না শ্বশুর শাশুড়ির সামনে। জাংকুকেরও ইচ্ছা করছে না তেকে ছাড়া থাকতে, কিন্তু তার তো যেতেই হবে। কিন্তু তে কিছুতেই জাংকুকের সঙ্গ ছাড়বে না। মা, না হয় তেকে নিয়েই যাই। জিন বুড়ুকুচকে তাকায় জাংকুকের দিকে। তার ছেলে এটা কি বললো? লজ্জা সব ধুয়ে খেলো। তে যেভাবে কান্না করছে তাতে ওকে সাথে না নিলে উপায় নেই। জাংকুক তেকে নিয়েই চলে যায়। আসলে তে প্রথম কোনো পুরুষের স্পর্শ অনুভব করছে, আর যা ওর অনেক ভালো লাগছে। এজন্য সে জাংকুকের প্রতি অনেক আকৃষ্ট হয়ে গেছে। জাংকুক ছাড়া আর কিছুই বুঝতেছে না। শহরে আসার পর জাংকুকের একটু সমস্যাই হয়, কারণ তে ছোট মানুষ, অত কিছু বোঝে না। তাকে মানিয়ে নিতে একটু টাইম লাগে জাংকুকের। এরপর আস্তে আস্তে তেও সবকিছু বুঝে যায়। জাংকুকের কথা শুনে একটু চালাকও হয়।
জাঙ্কুক ওকে শিখিয়ে পড়িয়ে নেয়, স্কুলে ভর্তি করে। এভাবেই চলছে জাঙ্কুক আর তেয়ের সংসার।